আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে রং দিয়ে ইট পয়েন্টে রোহিত আর্টিস্ট করতে হয়। রোহিত আর্টিস্ট করার জন্য সর্বপ্রথম আমরা অলটিকে পাথর দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিব। রং করার জন্য এই ঘষাটা হচ্ছে মেন। আপনি যত ভালো করে ঘষবেন আপনার রং করার সময় তত ভালো ফিনিশিং আসবে। সেই জন্য আমরা অলটিকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিব। পাথর দিয়ে অলটি ঘষার পর সেটাকে আমরা শীষ কাগজ দিয়ে আবার ভালো করে ঘষে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের অল ঘষার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অলটিকে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব। অলটি পরিষ্কার করার পর আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো অলের মধ্যে ভালো করে সেলাই মেরে নিতে হবে। আমাদের অলের মধ্যে সেলাই মারা কাজটি কমপ্লিট হয়ে গেছে। সেলাই মারার পর আমরা অলটিকে 1 থেকে 2 দিন ভালো করে শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের অলটি শুকিয়ে গেছে। অলটি শুকানোর পর অলের মাঝখানে যে ইট পয়েন্টটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা রোহিত আর্টিস্ট করার জন্য ইট পয়েন্টটি গুনে নিব। রোহিত আর্টিস্ট করতে হয় ইট পয়েন্টের মাঝখান থেকে, সেজন্য আমরা মাঝখানে 4টা লাল কালারের রং করে নিব। আপনারা যারা এভাবে রং দিয়ে ইট পয়েন্টে রোহিত আর্টিস্ট করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখলে আপনারাও এভাবে ইট পয়েন্টে রোহিত আর্টিস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন গাইস, আমি মাঝখানে 4টা এক কালার করে নিছি। মাঝখানে 4টা মারার পর আমরা তারপরে হলুদ কালারের রং করে নিব। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের হলুদ কালারটি মারা শেষ হয়ে গেছে। হলুদ কালারটি মারার পর তারপরে আমরা ব্লু কালারের রং করে নিব। আমাদের ব্লু কালারটি মারা হয়ে গেছে। ব্লু কালারটি মারার পর আমরা আবারও লাল কালারের রং করে নেব। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ইট পয়েন্টে রোহিত আর্টিস্ট হয়ে গেছে। আমাদের রোহিত আর্টিস্ট করার পর যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা সবুজ কালারের রং করে নিব। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের রং করার কাজটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা এভাবে বিল্ডিং অথবা টিন সেট ঘর সাজাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।